আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাবণ্য বলছি চুয়াডাঙ্গা থেকে। আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি সাজনা শাক। তো এই সাজনা পাতা, সাজনা শাক কে কে আপনারা খান কমেন্ট বক্সে জানাবেন। তো সাজনা শাক আমার কাছে খুবই ভালো লাগে। তো কিভাবে এই সাজনা শাকগুলো আমি রান্না করেছি তো দেখেন। এখন আমি সাজনার পাতা তুলতে যাব। এখন আমি এসেছি সাজনার পাতা নেওয়ার জন্য। এখান থেকে আমি সাজনার পাতা নিয়ে যাব। এইভাবে করে সাজনার পাতা ছুঁড়ে ছুঁড়ে নিতে হবে। আমি বেশিরভাগ কচি কচি পাতাগুলো নিব, কারণ কচি কচি পাতাগুলো খুবই খেতে টেস্ট, খুবই মজা আর খুবই উপকারী একটা শাক। অনেকে হয়তো এই সাজনার পাতা খান না, কিন্তু অবশ্যই এই সাজনার পাতা খেয়ে দেখবেন, অসাধারণ একটা শাক, শরীরের জন্য খুবই উপকারী একটা শাক। তো আমার সাজনার পাতা নেওয়া হয়ে গেছে। এখন শুধু সাজনা পাতা আমি ভাজি করব না, এর সাথে আর অন্য কিছু শাক আমি ব্যবহার করব। তো কিছু আমি এই হাবাজাবা শাক নেব, আমরা হাবাজাবা বলি, আপনারা কি শাক বলেন জানি না। তো আমার শাক তোলা হয়ে গেছে। আমি ভালো করে ধুয়ে কুচিয়ে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এর ভিতরে কিছু কাঁচা ঝাল দিয়েছি আর পরিমাণ মতো লবণ। আমরা কাঁচা ঝালটা বেশি খাই, তাই কাঁচা ঝাল দিয়ে বসিয়ে দিলাম ঢেকে। এখন আমার শাকটা একটু নরম হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আবার একটু আমি ঢেকে রাখবো। তো আমার একদম পারফেক্টলি হয়ে গেছে শাকটা। এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে তেলে দিব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুন একটু বেশি করে দিব আর কাঁচা ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ সব শাকে একটু পেঁয়াজ আর রসুন যদি বেশি করে দেওয়া যায় টেস্টটা খুব বেড়ে যায়। আমি বেশি ভাজা ভাজা করব না, হালকা করে ভেজেছি। আমার হয়ে গেছে এতটুকুই ভাজা। এখন আমি এর ভিতরে শাকটা দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের এখানেও যদি সাজনা পাতা থেকে থাকে আপনারাও এভাবে ভাজি করে খেতে পারেন, খুবই টেস্ট। সব সময় মাছ গোছ ভালো লাগে না, মনে হয় কি কিছু শাক পাতা খাই। তো আমার যখন জমিতে ওই যে শাক কি বলেন আপনারা জানি না, আমি ঢাকার মানুষ, আমিও চিনি না, দেখি সবাই খায় তাই আমিও খাই। সবাই বলে এই গ্রামে হাবাজাবা শাক, তো আমিও বলি হাবাজাবা শাক। কে কে ওই শাক কি নামে ডাকেন তো আপনারা কমেন্টে জানাবেন। তো আমি সাজনার পাতা আর ওই হাবাজাবা শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। দেখেন কত সুন্দর আর সত্যি অসাধারণ হয়েছে, খুব টেস্ট হয়েছে। অনেক ভাত খেয়ে নিয়েছি এই রেসিপিটা দিয়ে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন।